পুতিনের আন্তঃমহাদেশীয় মিসাইল আঘাত হানতে পারে আমেরিকাতেও। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউরোপীয়দের বাড়াবাড়িতে বিরক্ত পুতিন এক মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প পুতিন বৈঠকের একদিন পরেই বড় পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে রাশিয়া। বুধবার ক্রেমলিন জানিয়েছে, মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের অনুশীলন করেছে মস্কো। এই মিসাইল আঘাত হানতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরও স্বভাবসুলভ হুম্বিতম্বি করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিয়ে ছুটছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুয়ারে। মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছেন, শি জিনপিংই পারেন পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি করাতে। আসছে সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় বৈঠকের কথা শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেই বৈঠকের আগে ওভাল অফিসে এই ব্যাপারে ট্রাম্পের ভাষ্য, তিনি মনে করছেন বড় ধরনের প্রভাব ফেলতে পারেন শি জিনপিং। বৈঠকে অবশ্যই রাশিয়া ইউক্রেন সংকট নিয়ে কথা বলবেন দুই প্রতিদ্বন্দ্বী নেতা। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এশিয়া সফরের সময় শি জিনপিং এর সাথে দীর্ঘ সময় বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি শি জিনপিং এর সাথে তার সম্পর্ক খুব ভালো বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর মালয়েশিয়া এবং জাপানও সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক স্থগিতের ঘোষণা দিয়েছিল হোয়াইট হাউস। এরপর ট্রাম্প এক বক্তব্যে ইঙ্গিত দেন, আলোচনার পথে একটি বড় বাধা হল লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে ফোন আলাপের পরপরই এই ঘোষণা আসে হোয়াইট হাউস থেকে। ট্রাম্প সাফ জানিয়ে দেন যে তিনি কোনো অর্থহীন বৈঠক করে সময় নষ্ট করতে চাইছেন না। যুক্তরাষ্ট্র থেকে এই ঘোষণা আসার পরপরই বড় পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে দফায় দফায় পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিনও। পুতিনের দাবি দেওয়া আর অনড় অবস্থানের কারণে বারবারই পরাজিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে যে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দিতে হবে। শুধু তাই নয়, দুই পক্ষকেই বর্তমান ফ্রন্ট লাইনের ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই দাবিও প্রত্যাখ্যান করেছেন পুতিন। ট্রাম্প পুতিনের বৈঠক নিয়ে যখন তোলপাড় চলছে, তখন যুদ্ধক্ষেত্রেও চলছে তুমুল সংঘর্ষ। ইউরোপীয় প্রতিরক্ষা খাতেও বেড়েছে শেয়ারের মূল্য। এরপরই রাশিয়ার দুই শীর্ষ তেল কোম্পানি রসনেফট এবং লুকয়েলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, ৭১।